বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার সকল ইউটিউবের এবং ফেসবুকের এবং আমার যত দর্শক পাত্রপাত্রী শুভাকাঙ্ক্ষী সবাইকে জানায় অনেক অনেক সালাম এবং দোয়া। আমার এই ভিডিওটা যখন দেখবেন আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এটা হচ্ছে এমন একটা জিনিস, এটা একটা সামাজিক কাজ। আমি চাই এই সামাজিক কাজটা একদম তৃণমূল কাছে পৌঁছে যাক। সেই জন্যই আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষের কিন্তু এই আমাদের এই মানে সন্ধান দেওয়ার জন্য বিয়ে শাদী সম্পন্ন হচ্ছে। তো আলহামদুলিল্লাহ আজকেও মানে উঠেই এত ভালো একটা খবর, খুব ভালো লাগলো। যদিও নিজের কিছু পরিবর্তন হয়নি, মানে নিজের জন্য কোনো কিছু, কিন্তু তাদের যে পরিবর্তন হয়েছে এটাই আমি আলহামদুলিল্লাহ। সে সুদূর কানাডা থেকে ফোন করে জানালো যে আপা আপনার ইনফরমেশন, আমার ওই ভাগ্নিটার বিয়ে হয়েছে, ভাগ্নাটার বিয়ে হয়েছে। আলহামদুলিল্লাহ। তো বললো যে আপা তো সবারই কাজ করেন, আপনি তো সোয়াবেরও কাজ করেন, এটা সোয়াবের খাতায় লিখে রাখেন। তো আমি বলছি আলহামদুলিল্লাহ, তোমরা খুশি থাকলেই বোন আমরা খুশি। আমাদেরকে খুশি হয়ে তোমরা যেটা দিবা সেটাতেই আমরা সন্তুষ্ট এবং সেটাতেই বরকতময়। তো আল্লাহর রহমতে, আল্লাহর হুকুম, সকল প্রশংসে আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। হয়তো ছোট ছোট একটু ইনফরমেশন দেই, তার মধ্যেই কিন্তু বিয়ে শাদী হয়ে যাচ্ছে। তাই আমি বলবো আপনারা যারা বিয়ের চিন্তা ভাবনা করছেন তাদের আর কোনো চিন্তা নাই, চলে আসুন ইনশাআল্লাহ। কান্তাপা আপনাদের মায়ের মতো, বড় বোনের মতো হয়ে সেবা প্রদান করে আসছি এবং আসবো, আল্লাহ যদি সুস্থ রাখে, ভালো রাখে। তো আজকে আসলে বেশ কিছু আমি এই সকাল থেকে অনেক, মানে আমাদের তো কিভাবে আসে, যেমন আজকে এই যে কানাডা থেকে, উনি সুদূর কানাডা থেকে প্রায় 6-7টার সন্ধান দিল, বললো যে আপা এদের কাজও করেন। তো আমি বলছি আলহামদুলিল্লাহ, তোমাদের সাহায্য সহযোগিতা না পেলে তো আর আমরা এই প্রতিষ্ঠানটা টিকিয়ে রাখতে পারবো না। আমাদের এটা সামান্য একটা পেশা, কিন্তু এই পেশাটার মাধ্যমে কিন্তু মানুষের কল্যাণে কাজ হচ্ছে এবং এটা কিন্তু ধর্মীয়ভাবেও আছে যে একটা বিয়ে সম্পন্ন করলে একটা হজের সমান সোয়াব। তো আলহামদুলিল্লাহ এই যে মানে বিয়েগুলি হচ্ছে, এটারও তো একটা আল্লাহ যদি কবুল করে নেয়, আল্লাহ যদি কবুল করে নেয় ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ সুদীর্ঘ প্রায় 30 বছর ধরে কাজ করছি, আর সকল প্রশংসায় আল্লাহ, ওর সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান, আমরা সামান্যতম উসিলা মাত্র। তো বেশ কিছু পাত্র এবং পাত্রী আমাদের কাছে আসছে, তাদের যারা আসছে তারা কিন্তু সুন্দরভাবে সেবাটা পাচ্ছে এবং সেবা পাওয়ার পরে কিন্তু তাদের মনে থেকে যে একটা দোয়া, সেটার কারণে কিন্তু ওই যে উনি কিছু দিল না, বাট তার কিন্তু মনের ভিতর একটা, প্রত্যেকটা মানুষের কিন্তু মায়া মমতা আছে। ঠিক এই মায়ার কারণেই কিন্তু আমরা চলে যাচ্ছি, আপনাদের মায়ার কারণে। তো আসলে বেশ কিছু আমি আজকে কিন্তু আমি আমার দেশে এবং প্রবাসী ভাইদের যারা আছে অসংখ্য পাত্রীর কথা বলবো, যেহেতু এই পাত্রীগুলি আমাদের খুবই এক্সক্লুসিভ পাত্রী এবং প্রত্যেকটা পরিবারই, প্রত্যেকটা মেয়েই, আপনাদেরকে আমি কীভাবে বুঝাবো, প্রত্যেকটা মেয়ে খুবই ভালো, ধার্মিক প্লাস স্মার্টও আছে, ধার্মিকতা আছে এবং সব দিকে চলনসই। তো কিছু কিছু মেয়েদের আবার আজকে একটুখানি ওদেরকে আমি বকাও দিছি, যাই তোমরা তোমাদের লেভেলটা বুঝে তারপরে শুধু কি মিডল ইস্ট কান্ট্রি বা মানে ইউরোপ কান্ট্রি, কানাডা, আমেরিকাতেই ভালো ভালো ছেলে থাকে? তোমরা কি জানো না সৌদি আরব, মালয়েশিয়া অসংখ্য পাত্র আছে, তাদের আমি অসংখ্য কাজ করছি, তারা এবং যাদের কাজ হচ্ছে তারা বলে যে না আপা আপনার কথাই ঠিক। মানে আমরা মনে করি যে ইউরোপ কান্ট্রি, আমেরিকা, কানাডা, লন্ডন যেতে পারলেই না, সব জায়গায় কিন্তু ভালো মন্দ আছে। তো সেই জন্য এটাও কখনো ইয়ে করা ঠিক না। তো আমি সবসময় আশাবাদী। আমি জানি আমি অনেক সময় বিরক্ত হয়ে বলি যে না তোমাদের জন্য পাত্রী নাই এসে, কিন্তু তারপরেও আল্লাহর হুকুমে আবার চলে আসে, সেজন্য আবার তোমাদেরকে আমি আশা জাগায়, আমি নিজেও আশাবাদী হই, কারণ আশাবাদী না হলে আসলে মানুষ কোনো কাজে সফলতা করতে পারে না। আর আমি যখনই কোনো নিরাশতাতে, কে যেন আমাকে পিছ থেকে বলে যে কেমন একটা বার্তা দেয় যে না এগিয়ে চলো, ভালো কাজের সাথে আল্লাহ যেমন খুশি থাকে মানুষও খুশি থাকবে। তো জানি না আমার কাজ যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই আমাকে সাহায্য সহযোগিতা করবেন এই কাজের জন্য। তো আমি আজকে বেশ কিছু পাত্রীর কথা বলবো, আমি পাত্র চাচ্ছি, যারা যেরকম চাচ্ছে আমি সেটাই বলে দিচ্ছি। ভাই উনি সপরিবারে উনি সৌদি আরবে থাকে, ওনার মেয়েটা হচ্ছে ইঞ্জিনিয়ার, উনি হচ্ছে ব্যবসায়ী, উনি রিয়াদে থাকে। মেয়েটা অবিবাহিত, 95-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 5। মেয়েটা অপূর্ব, একদম গায়ের কোলে, একদম ফর্সা, সুন্দর, স্লিম, দেখতে খুবই সুন্দর। রিয়াদে ওদের শহরে ওদের বাসা টাসা সব কিছু। তো ও ভাইকে আমি বললাম যে আপনি কি ধরনের ছেলে চান? তো ভাই বলল যে আপা আমার মেয়েটার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তার সাথে একটা ভালো ছেলে দিবেন, আর সে যদি সৌদি আরব হয়, সৌদি আরব, মিডল ইস্ট কান্ট্রি, মালয়েশিয়া হয়, কোনো অসুবিধা নাই। তারপরে যদি কানাডা আমেরিকার হয় বা দেশে থাকা কোনো ছেলে সৌদিতে যে সেটেল হইতে চায়, সেই জিনিসটা উনি অফার করছে। তো আল্লাহর হুকুমে যদি ভালো
ছেলে এরকম থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা যারা পাত্রী খুঁজছেন। আরেকজন বোন ও হচ্ছে আমেরিকাতে, বললাম না যে আজকে বেশ কিছু আমেরিকা কানাডা বেশ কিছু পাত্রী আসছে, তাদের কথাও বলবো। তারপর আরেকটা বোন আমার খুবই ভালো লাগলো, এতক্ষণ আমার অফিসেই ছিল, ও আসছে, ওর এক ফ্রেন্ডের কাজ হয়েছে, সেইভাবেই আমাদের কাছে আসে, আসলে বেশিরভাগই রেফারেন্সে আসে। এই বোনটার নাম রিপা, ওর বয়স 48, ও ইন্টার পাস, ওর দেশে বাড়ি বরিশালেও একটা বুটিকের শপে কাজ করে। ওর মন মানসিকতা, ও 5 ফিট 5 লম্বা, উজ্জ্বল শ্যামলার মধ্যে। অনেকে আছে না ওয়াইফ মারা গেছে, তাদের সংসারের জন্য একটা ভালো মেয়ে দরকার বা একটা জীবনসঙ্গিনী দরকার। সে বলছে বিদেশে থাকা হতে পারে, কিন্তু বাট আমি স্বামী ছাড়া থাকবো না, আমি হাজব্যান্ডের সাথে থাকবো। এই যে কথাগুলি, এবং সে নামাজ রোজা করবে, হাজব্যান্ডের সেবা যত্ন করবে, এই মেন্টালিটি। তার এত রিকোয়ারমেন্ট নাই যে গাড়ি বাড়ি থাকতে হবে, তারপর মেয়েদের তো একটু থাকবেই, এটা একটু স্বাভাবিক, এটা কোনো দোষের কিছু না। আল্লাহ আসলে মেয়েদেরকে সেভাবেই আল্লাহ তৈরি করেছে, তাদের একটু চাওয়া পাওয়া থাকবেই। সেজন্য আমার এই যে পাত্র ভাইরা, তোমরা বেশি কৃপণতা দেখাবে না কোনো মেয়ের সাথে, কৃপণতা না, সুন্দর করে কথা বলবো। সম্মানটাকে বেশি পছন্দ করে মেয়েরা, আর কৃপণ লোককে কিন্তু মেয়েরা পছন্দ করে না। অনেকে ফোন করে এই জিনিসটি আর কি বলে, অনেক সময় আসে এরকম আমাদের কাছে, হাজব্যান্ড খুব কৃপণ ছিল, জেলাসি টাইপের ছিল, সন্দেহ প্রবণতা ছিল, সেজন্য ডিভোর্স হয়ে গেছে। মাদকাসক্ত তো আছে এক নম্বরে। এই মেয়েটার জন্য আল্লাহ যদি তাকে একটা জীবনসঙ্গী খুঁজে দেয়, আমি খুবই মন থেকে চাচ্ছি, আমি সবার দোয়া চাচ্ছি সবার কাছে, এই যে তাদের যে এই যে চরিত্র এবং ঈমান ঠিক রাখার জন্য সমাজে আসলে অন্যায় কাজগুলি যাতে না হয়, আল্লাহর গুনার যে কাজগুলি না হয়, সেটার জন্য কিন্তু বিয়েটা একটা ফরজ কাজ। বিয়ে করলে কিন্তু মানুষের জীবনযাত্রাই অন্যরকম হয়ে যায়, গুনাতে মানুষ কম আগায়, আমি এই বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আরেকজন বোন, ও কুষ্টিয়া থেকে ফোন করছে, ওর নাম জুথি, ওর 24 বছর বয়স, ও বিয়ে পাস, ও একটা দেশে এবং বিদেশে ভালো একটা ছেলে চায়, যে কিনা হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকবে। আসলে ওই মিডল ইস্ট কান্ট্রি শুনলে মানুষ মনে করে বউ নিয়ে যেতে পারে না, তো এর জন্য মেয়েরা একটু সমস্যা। তো তোমরাও ভাই যারা একটু আসলে দূরত্ব থাকলে কিন্তু মানুষের ভিতরে কিন্তু মায়া মমতাটা ভালোবাসাটা চলে যায়। আর বর্তমান এত ডিজিটাল যুগে এত ছবি, এত কিছু কালারফুল লাইফ দেখে মানুষরা আসলে বিয়ের পরে একে অন্যের কাছে না থেকে মানে তখন তারা মানে একটু দেখা যায় যে তাদের মন মানসিকতা একটু অন্যদিকে চলে যায়। সেই জন্য একটু কাছে কাছে যারাই বিয়ে শাদী করবেন তারা হাজব্যান্ড ওয়াইফ যাতে এক জায়গায় থাকতে পারেন, এটা আমার একটুখানি মানে মনে হয় এটা হলে ভালো হয়। এই এখন মানুষের একটু ধৈর্য শক্তি একটু কমই, কারণ এত ডিজিটাল যুগে মানুষ সব কিছু হাতের নাগালে পাচ্ছে। সেই জন্য এই জিনিসটা দূরত্বর কারণে কিন্তু এই ঝামেলাগুলি হয়, এই যে ডিভোর্স এগুলি এই কারণেই হয়। আরেকটা বোন, ওনারা বনশ্রী থেকে আসলো, মেয়ে তো অপূর্ব সুন্দরী, 97 ডেট অফ বার্থ, ও ইঞ্জিনিয়ার, অবিবাহিত, 5 ফিট 6 লম্বা, ওর বাবা ম্যারিন ইঞ্জিনিয়ার, দেশে বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। মেয়েটা অপূর্ব, এত সুন্দর, সব দিয়ে দুইটাই মেয়ে, ওনাদের এখানে 7 তলা বাড়ি আছে। বাট ওনারা ওই যে বললাম না বেশিরভাগই এই কাজগুলি হয়, এক আত্মীয় স্বজন আনছিল বিয়ে, এক মসজিদের ইমাম নাকি, তো ওনাদের একটা মিস্টেক হয়ে গেছে, মেয়েকে জাস্ট আক্ট করে পরের দিনই তারা ছেলের অনেক কিছু যেটা বললো আর কি সমস্যা, তো মেয়েকে আর উঠাইও দেয় না কিছু না, মেয়েটাকে একদম পুতুলের মতো সুন্দর, মা বাবাগুলি অমায়িক। তো ওর জন্য একটা অবিবাহিত ছেলেও হতে পারে, বা ছেলেদেরও যদি এরকম কোনো শর্ট ডিভোর্স থাকে তাদের কোনো আপত্তি নেই, ওরা একটা ভালো ছেলে চায়, দেশে হোক বিদেশে হোক, শিক্ষা তো অবশ্যই লাগবে কারণ মেয়ে ইঞ্জিনিয়ার। আরেকজন বোন পাপিয়া, ও সিরাজগঞ্জে বাসায়, সিরাজগঞ্জেতেই সেটেল, ওর 42-এর মতো বয়স, অবিবাহিত, ও বিয়ে পাস করছে, ও একটা শিক্ষিত, দেশে এবং বিদেশে ভালো ছেলে চায়। কারণ এখানে মেয়েরা কিন্তু শিক্ষার ব্যাপারটা আমি দেখলাম যে 8, 9 অনেক হাজার কোটিপতি থাকুক, ম্যাট্রিক পাসও করে না, এই টাইপের কিন্তু মেয়েরা যতই হোক, দেশের হোক, মানে একটু মধ্যবিত্ত পরিবারের হোক, গরিবের মেয়ে হোক, সে কিন্তু শিক্ষাটাকে মূল্যায়ন দিচ্ছে, আমি এই বিয়ে শাদীর কাজে এসে দেখলাম। তারপর আরেক বোন, ওরা হচ্ছে ও হচ্ছে ডাক্তার, এলিজা, ওর 38-এর মতো বয়স, ও অবিবাহিত, বাট ও আমেরিকার ডাক্তার, ও ডাক্তার, দেশে বা বিদেশে ডাক্তার একটা পাত্র চাচ্ছে বা ইঞ্জিনিয়ার, এর বাইরে সে যাবে না, ওর জন্য একটা ভালো একটা ছেলে চাই। মেয়ে কিন্তু আমেরিকার সিটিজেন, ওখানে বাইরে টাইও করছে, ভালো এস্টাবলিশ। আরেক বোন, যে ওর নাম হচ্ছে শিউলি, ওর 42-এর মতো বয়স, ও আমেরিকার সিটিজেন, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকজন জেসমিন, ও খুলনা থেকে আসছে, ওর বয়স 45, ওর জন্য একটা দেশে এবং বিদেশে ভালো ছেলে চাচ্ছে। আরেকজন বোন রুবি, ও আমেরিকার সিটিজেন, ওর জন্য মানে একজন ভালো পাত্র চাচ্ছে। আসলে তাদের জন্য আল্লাহ যাতে মিলিয়ে দেয়, আমি জন্য দোয়া চাই সবার মাধ্যমে। এই ইউটিউব যারা দেখছেন তারা একটু অন্তত দেখার সাথে সাথে মাশাআল্লাহ বলবেন এবং
আল্লাহ যাতে তাদের বিয়ের ব্যবস্থা করে দেয় সেই দোয়াটা আমি আপনাদের মাধ্যমে চাই। আসলে কখন কোনটা বলে ফেলি, ভুল হলে আপনারা ক্ষমা করবেন। অসংখ্য পাত্রী আমি সেভ করে রাখছি, কিন্তু এখন সময় তো কম। আর আরেকটা বোন, ওরা গুলশানে বাসা, মেয়ে অস্ট্রেলিয়া থেকে MBA করে আসছে, ওর ডিভোর্স, ওর 2টা ডিভোর্স, ওর 90 ডেট অফ বার্থ, 5 ফিট 3, কোনো ইস্যু নাই সঙ্গত কারণে, বাবা বড় ব্যবসায়ী, কিন্তু ও অবিবাহিত ছেলে নিবে, দেশে থাকা, বাংলাদেশে আছে, উচ্চশিক্ষিত, ব্যবসায়ী হতে পারে, চাকরিজীবী হতে পারে। মেয়েটা অনেক সুন্দর, কিন্তু ও ডিভোর্স ছেলে বিয়ে করবে না, কারণ ও নিজেই কনফিডেন্স আছে যে আমার তো একটা ডিভোর্স হয়েছে, সেটাও একটা ছেলের প্রবলেমের কারণে, মেয়ের ডিভোর্সটা আর দ্বিতীয় ডিভোর্সটা তার কারণে, ছেলের প্রবলেমের কারণে। যে যেটা বলে সেটা আমাদের বিশ্বাস করতে হয়, তারপর খোঁজখবর নিয়ে আপনারা দেখবেন। তো এই কয়েকটা। আর যে বোনটার ভাগনার বিয়ে করাইছি, সেই বোনটা আবার 40 থেকে 50-এর, কানাডার সিটিজেন, বেশ কিছু বিধবা ডিভোর্স মেয়ে আছে যারা কিনা চাচ্ছে যে একটু উচ্চশিক্ষিত ছেলে, বাংলাদেশে ব্যবসা করে, চাকরি করে, তারা কানাডায় যেয়ে সেটেল হতে চায় বিয়ের মাধ্যমে। সেরকম কিছু মেয়ে আসছে, তারা বলছে যে আপা যদি সে ব্যবসায়ী হয় ভালো, কিন্তু মানে অবশ্যই যোগ্যতা সম্পন্ন। আপনারা যারা আমেরিকা কানাডার ছেলে বা মেয়ে চান, তারা কিন্তু অবশ্যই শিক্ষাটা কিন্তু মেন। অতএব এই জিনিসটা কখনো মনে করবেন না যে লেখাপড়া জানি না, হুট করে আমি আপাকে বলি যে এইটার এই নাম্বারটা দিই, এই নাম্বার দেয়। আর নাম্বার দিয়ে আর একটা কথা, যারা আমার পাত্র ভাইরা, তোমাদের ভালোর জন্যই আমি কিন্তু সবসময় চাই তোমাদের কাছে এই পেশাটা একদম মানে এই সেবাটা দোরগোড়ায় পৌঁছে যাক। সেই জন্য আমি অনেক চেষ্টা করি, আমি তোমাদেরকে ছবি, ফোন নাম্বার দিই, বাট তোমরা এই ছবিটা আবার মেয়েদেরকে দাও কেন? এটা তো ওদের একটা ব্যক্তিগত ইনফরমেশন, এটা আবার তোমার না হলে আরেকজনের কাছে যাতে না যায়। এটা কিন্তু আমার একটা মানে আমি কমিটমেন্টবদ্ধ, আমি মেয়েদের কাছে কমিটমেন্টবদ্ধ, প্রত্যেকটা মেয়ে হোক ছেলে হোক, যে তোমরা যেভাবে সেবাটা চাও আমরা সেভাবেই দিচ্ছি। অতএব আমি যাতে কোনো ঝামেলায় না পড়ি, কারণ বর্তমান যুগে মানুষকে ঝামেলায় ফেলায় কোনো মানে 1 সেকেন্ডের কিন্তু ভরসা নাই। সেজন্য আর আমি তো খুব মানে এত মেপে মেপে আমার কাজ করতে হয়, এত করে যে কখন কোন ঝামেলা, কারণ মানুষ তো সবাই সবার ভালো চায় না। আর আমারও যদি কোনো ভুল হয়, আপনারা অবশ্যই আগে থেকে জানাবেন যে আপা এই জিনিসটা ভুল হচ্ছে আপনার, এই জিনিসটা তাহলে আমি মনে করব আপনার আমার আপনজন। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ, আমি যেহেতু এটা একটা সামাজিক কাজ, বিশেষ করে আমি নারী হয়ে একটা চ্যালেঞ্জিং পেশায় আছি, কিন্তু আমি এতটুকুই বলবো যে আমার এই পেশাটার কারণে অসংখ্য মানুষের কিন্তু কল্যাণ হচ্ছে। এতটুকুই আমি শুধু আমার নিজের মনে থেকে আমি এটাই বিশ্বাস করি। এই যে আমি সারাবেলা সারাক্ষণ আপনাদেরকে নিয়ে আছি, এটা তো একটা সমাজের কল্যাণের কাজ। তো প্রত্যেকটা মানুষের উচিত আমাদের প্রতিও আপনাদের একটু মায়া ভালোবাসা থাকা। এতটুকুই। আসলে অনেক সময় চলে যাচ্ছে আর অনেক কথা বলার থাকে, বলা হয় না। তো সবাই আপনারা থাকেন, আমার ভিডিওটা দেখে আপনারা শেয়ার করে নেবেন, সাবস্ক্রাইব করে নেবেন। যদি আপনাদের ভালো লাগে আপনারা আসবেন আমাদের অফিসে সরাসরি ভিজিট করতে। ইনশাল্লাহ আমরা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্তই বসি। ভুল হলে ক্ষমা করে দিয়েন। আজকে অসংখ্য পাত্রীর সমাহার আছে, আমার পাত্র ভাইরা যারা উপযুক্ত, যার জন্য তার জন্যই বলবেন ইনশাল্লাহ। কারণ এখানে কিন্তু এটা কোনো লটারি না। এই যে হ্যাঁ আমি এই যে লন্ডনে একটা মেয়ে, ও হচ্ছে আরও তো কয়েকটা মেয়ে আছে, আচ্ছা এগুলি পরে বলবো। ও তো একটা মানে 8, 9 ম্যাট্রিক পাস, ইন্টার পাস ছেলে নিবে না, এইগুলি নিজের মেমোরিতে নেবেন যে আমি কতটুকু পেতে পারি। আমরা এই ডিজিটাল যুগে আমরা বোকার রাজ্যে কেন ভাস করব? সব কিছু ওপেন। আমরা কেন মানুষের কথাতে আর বেশি চাকচিক্য কথাতে আপনারা বেশি ইন্টারেস্ট হন? আমি এইটা জিনিসটা দেখছি। আর আমাদের কাছে যে ইনফরমেশন আমরা ছেলে এবং মেয়ে দিব, প্রত্যেকে নিজের দায়িত্বে খোঁজখবর নিয়ে কাজ করবেন, কারণ প্রত্যেকের মানুষের ভিতরের রূপ কিন্তু আমরা বুঝতে পারি না। তারপরেও আমি যখন বলবো এই মেয়েটা ভালো, এই ছেলেটা ভালো, একটু গুরুত্ব দিবেন, এতটুকুই বলবো। তো সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।